السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الأدب باب البر والصلة وقول الله سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه حسنا. قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال الوليد بن عيزار أخبرني قال سمعت أبا عمرو الشيباني يقول أخبرنا صاحب هذه الدار وأومى بيده إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21শে জমাদাস সানি 1447 হিজরির মোতাবেক 12ই ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আজকে শুরু হবে। আমরা শেষ করেছি গত পর্ব লিবাস পোশাক সম্পর্কে, 16টি পর্বে শেষ করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে কিতাবুল আদব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব হচ্ছে শিষ্টাচার সম্পর্কে অথবা আচার ব্যবহার সম্পর্কে। আদব আরবিতে আদব, আমরা এটিকে বাংলা ভাষায় ব্যবহার করে থাকি আদব, আদব কায়দা বলি না, আদব কায়দা। আদব কায়দায় মানে হচ্ছে শিষ্টাচার, আদব কায়দা হচ্ছে আচার ব্যবহার মানুষের। যে আদব কায়দাগুলি মানুষের কাছে প্রশংসনীয়, কোনো মানুষের মধ্যে থাকলে তার মানুষ প্রশংসা করে, সেগুলোর দুটো স্তর রয়েছে। একটি হচ্ছে অতি আবশ্যক ফরজ, কিছু আদব কায়দা এমন আছে আচার আচরণ যা মানুষের মধ্যে থাকা ফরজ, না হলে মানুষ গুনাহগার হবে, চরিত্রহীন হয়ে যাবে। আর কিছু আচার আচরণ আছে যেগুলো হচ্ছে মানুষকে সুসজ্জিত করে, কিন্তু মুস্তাহাব, ভালো, না থাকলে অত মানুষ প্রশংসা পায় না, কিন্তু মানুষ দোষারোপও করে না। কিছু কিছু আচার ব্যবহার আছে যদি আপনি নাও করেন তো কেউ হয়তো কষ্ট পাবে না, কিন্তু আপনারা অত বেশি প্রশংসা করবে না, আছে না? এখন আচার আচরণের সর্বনিম্ন হচ্ছে যে মানুষের ক্ষতি করবেন না, তাই না? মানুষের কমপক্ষে কি করবেন না, ক্ষতি করবেন না, পারলে যথাসাধ্য উপকার করবেন। মানুষ আপনার অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে যেন নিরাপদ থাকে, আপনাকে দেখলে মানুষ যেন ভয় না পায়, এগুলো হচ্ছে ফরজ। আর মানুষকে দেখে যদি ভয় পায়, হ্যাঁ, চোর ডাকাত খুনি, হ্যাঁ, যাদের ভাষা হচ্ছে অশ্লীল ভাষা, ঝগড়াটের লোক, এসব লোকের মধ্যে ফরজে গলত আছে, ফরজে ঘাটতি আছে। তাহলে সর্বনিম্ন এতটুকু থাকা যে আপনি কারো ক্ষতি করবেন না, আপনাকে কেউ ভয় পাবে না, আপনি কাউকে কষ্ট দেবেন না, হ্যাঁ, আপনি আপনার অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে মানুষ নিরাপদ রাস্তায় চলাফেরা করছে, কোনো ভয় নেই যে এই লোকটি পাশ দিয়ে গেলে আমার কোন ক্ষতি করে দিবে, ভয় লাগে, এমনটা নেই। এতটা থাকতেই হবে। আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি মুস্তাহাব, ফরজ নাই, যেমন মানুষের পরোপকারী হওয়া, জরুরি নয় কিন্তু উপকার করতে পারলে ভালো। রাস্তায় একটা লোক জিজ্ঞেস করলে যে ভাই একটু আমাকে মার্কেটে যাবো, সিকো মার্কেটটা দেখিয়ে দেন তো, বা এখান থেকে আমি রিয়াদ যাবো, একটু রাস্তাটা দেখিয়ে দেন তো। তবে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়ালো, ওর যে দিক দিয়ে সোজা চলে যান, যথেষ্ট মোটামুটি, তাই না? এটা সর্বনিম্ন।
যদি ভুল মিসগাইড করেন, এদিকে রিয়াজের রাস্তা না দেখে যদি দেখিয়ে দেন আপনি বাহরাইনের রাস্তা অথবা জুবাইলের রাস্তা, তো গুনাহগার হবেন না? অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু এর চাইতে ভালো, যেটা প্রশংসনীয়, যেটা মুস্তাহাব করা ভালো, সেটা হচ্ছে যে আপনার কাছে সময় আছে, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসে, গেলেন আর তারপরে দামাম থেকে বাইরে গিয়ে হাইওয়েটা ধরিয়ে দিয়ে আপনি ফিরে চলে আসলেন। অনেকে আমাদের সাথে এরকম করে, তাই না? এটা ফরজ নয় আপনার জন্য, কিন্তু করাটা কি? এটা হচ্ছে মুস্তাহাব আদব। তো আদব কায়দাগুলি দুই স্তরে কথাটি বোঝাচ্ছিলাম। কিতাবুল আদব এ অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? শিষ্টাচার সম্পর্কে, বাংলায় বলেন, অথবা আচার ব্যবহার সম্পর্কে। এই আদব সম্পর্কে আলোচনা করতে গিয়ে, এর সংজ্ঞা করতে গিয়ে ভাষ্যকারগণ বিভিন্ন মত পোষণ করেছেন। যে কথাগুলি বললাম বাংলা ভাষায় এগুলির কাছাকাছি, সার কথা আমি আপনার সামনে পেশ করলাম। যতগুলি সহিহ বুখারী ভাষ্য রয়েছে তাতে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে আদব হচ্ছে হুয়াল ওকুফ মাল মুস্তাহসানাত, যেগুলি পছন্দনীয় কাজ, পছন্দনীয় প্রশংসনীয় আচার আচরণ, কথা, কাজ, সেগুলিতে নিজেকে সীমাবদ্ধ রাখা। আপনি পছন্দনীয় কাজ করবেন, অপছন্দনীয় কিছু করবেন না। তাহলে ফরজ এবং মুস্তাহাব দুটোকেই সামিল এই ব্যাখ্যাটি। এটি হচ্ছে উত্তম আচার আচরণ, আল ইত্তেসাবি মাকারিমিল আখলাক। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে কোনো ভালো চরিত্রের অধিকারী হওয়া, চরিত্রবান হবে না। মানুষের চরিত্র ফুটে ওঠে ভালো চরিত্র কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে। কথাগুলি কাছাকাছি। কেউ বলেছেন যে আদব হচ্ছে ইস্তেমাল মা ইউহমাদ কওলান ও ফেলান, যেই কথা কাজগুলি মানুষের কাছে প্রশংসনীয় সেগুলি আপনি ব্যবহার করবেন বা সেগুলি আপনি প্রয়োগ করবেন। সেই কথাগুলি বলবেন, সেই কাজগুলি বলবেন, যেই কাজগুলি, কথাগুলি মানুষের কাছে কি প্রশংসনীয়। প্রশংসনীয় আপনার কিসে প্রশংসা হবে সমাজে? চিন্তা করেন। অনেক দুনিয়াদারও আছে যারা চালাক চতুর, তার জীবনে দুনিয়ার টার্গেট আছে, আমাদের মতো দিনের টার্গেট তাদের নাই। কিন্তু কেউ বড় একজন নেতা হবে, সাধারণ একটা পরিবার থেকে গিয়ে দেশের বড় একটা নেতৃত্বে যেতে চায়, চেয়ারম্যান হতে চায়, এমপি হতে চায়, মিনিস্টার হতে চায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চায়। এটার জন্য জনপ্রিয়তা লাগে, হ্যাঁ, ভোট কালেকশন করার জন্য। তো কথা, কাজ দুনিয়ার গরজে করে, কিন্তু তার একটা গরজ আছে, মানুষের কাছে প্রশংসনীয়। যে ময়দানে তাকে এগিয়ে যেতে হয় সেই ময়দানে সে প্রশংসনীয়, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের বিপদ আপদে এসে দাঁড়ায়। হ্যাঁ, বান বন্যার সময় এসে আপনাদের সাথে বান বন্যাতে আপনার নেমে যাচ্ছে এসে, হ্যাঁ, হেঁটে আপনাদের সাথে মেহনত পরিশ্রম করছে, হ্যাঁ, আপনার রিলিফ বিতরণ করছে, এই ধরনের কাজগুলি। তো এইরকমই কারো ব্যবসা বাণিজ্য করতে হবে, কারোর সাথে লেনদেন করতে হবে, আস্থা জন্মাইতে হবে, তখন ভালো আচার আচরণ করে, কথা অমায়িক কথাবার্তা, হ্যাঁ, অমায়িক আচরণ। জি, এক এক লোক এক এক গরজ নিয়ে করে, যেই গরজ নিয়ে যে কাজ করে সেটাই পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আমি যারা ধার্মিক লোক, তার আল্লাহ সন্তুষ্টির জন্য করি, যা করি মানুষের সাথে বা আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো গরজ নেই, দুনিয়ার কোনো গরজ নেই। আমাদের গরজ রব্বুল আলামিনের কাছে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। কাউকে খাবারও যদি দিই, একটা বোতল পানিও দিই, ভালো ভাষা দিই, ভালো আচরণ করি, তাহলে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। কাউকে দান করে আপনি প্রতিদানও চাইবেন না, ধার দিয়ে আপনি বদলাও চাইবেন না, যে আজকে দিলাম আগামীতে যেন পাওয়া যায় ওর কাছে, বা ডাকলে যেন ডাকে সাড়া দেয়। ওয়ালা শুকুরা, এমনকি শুক্রিয়া, জাযাকাল্লাহ খের বলবে, শুক্রিয়া আদায় করবে, হ্যাঁ, ধন্যবাদ ভাই, এইটারও প্রয়োজন নেই। এই জন্য আপনার আল্লাহর সন্তুষ্টির
একটি বাস্তব প্রমাণ হচ্ছে, যার বিপরীত অধিকাংশ আমাদের সমাজের লোকেরা করে। কাউকে দান খেরাত গরিব দুঃখীকে করে বলে একটু দোয়া করবেন আমার জন্য, হয় না? এটা বাঙালি সমাজের আচরণ। ওলামারা বলছে এটাও আপনার জন্য পছন্দনীয় না। আপনি তাকে টাকা পয়সা দিয়ে উপকার করে তার কাছে আপনি একটা গরজ পেশ করলেন, কেন পেশ করবেন আপনি? আল্লাহ বলছেন কোনো বদলা চাই না, তো আপনি বদলা চাইলে দোয়া, আমি দিচ্ছি টাকা, আপনি দেন দোয়া, কেন চাইবেন আপনি? ওর যদি ভালো লাগে তো দোয়া করবে, আর না দোয়া করলেও আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ দেখছেন যে আপনি কত সততার সাথে দিচ্ছেন। আপনি মানুষের কাছে গরজ না করি মানুষের রবের কাছে গরজ করবেন। কেউ কেউ বলেছেন যে আদব হচ্ছে তাজিম ওমান ফওকাক ওয়া রিফকু বিমান দুনাক। আপনার চাইতে যারা সিনিয়র, আপনার চাইতে যারা বড়, আপনার চাইতে যারা সম্মানিত, হ্যাঁ, তাদের শ্রদ্ধা সম্মান করা, বড়দের শ্রদ্ধা সম্মান করা। আর যারা আপনার নিচে আছে, বয়সের দিক থেকে হোক, হ্যাঁ, এলেমের দিক থেকে হোক, মান সম্মানের দিক থেকে হোক, হ্যাঁ, যে কোনো দিক থেকে, সামাজিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, যে কোনো আপনার নিম্নে যারা আছে, আপনার নিচে যারা আছে, তাদের সাথে নম্র আচরণ করা। কারণ আপনার নিচে যারা আছে ওদের সাথে নম্র আচরণ শুধু আল্লাহর ভয়ে আপনি করতে পারেন, অথবা মানবতার খাতিরে। অনেক কাফেরও ভালো আচরণ করছে জুনিয়রদের সাথে, কিন্তু কিসের জন্য? তার একটা মানবতা আছে, মানুষ, ও সে মানুষ, সে গরিব হলে কী হবে, সে ক্লিনার হলে কী হবে, তাই না? যদিও তাদের সংখ্যা কম, কিন্তু আর তাদের অনেক সময় এ মানবতা হারিয়ে যায়। যারা মানবতার খাতিরে করে, যেন কাফের ক্ষেত্রে মানবতা ঠিক আছে, এমনকি কুকুরের বাচ্চার ক্ষেত্রেও মানবতা আছে। হ্যাঁ, যে আমারও প্রাণ আছে, কুকুরের বাচ্চারও তো প্রাণ আছে, কেন কুকুর মারবে, ঠিক না? কিন্তু কাফেরের, মোনাফেকের, নাস্তিকের, একজন ধার্মিক মুসলিম, হ্যাঁ, দেখলে তখন গায়ের জ্বালা শুরু হয়ে যায়, তখন আর মানবতা থাকে না, হারিয়ে যায়। ফিলিস্তিনি ভাই বোনদের ক্ষেত্রে, নারী শিশুদের ক্ষেত্রে তখন মানবতা হারিয়ে যায় ইহুদ নাসারাদের, আর মোনাফেক আর কাফের আর এসব নাস্তিকদের। বুঝতে পারছেন না? এই জন্য মানবতার খাতিরে যারা মানুষের সাথে ভালো আচরণ করে, তাদের ভালো আচরণটি হচ্ছে, হ্যাঁ, টেম্পোরারি, দুনিয়ার স্বার্থে। যার সাথে গরজ আছে ভালো মানবতা আছে, যার সাথে গরজ নেই ও মানবতাই নেই, তখন হ্যাঁ পশুর চাইতে নিচে নেমে যায়। কিন্তু একজন মুসলিম সবার সাথে ভালো আচরণ করে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ সমস্ত মানুষের সাথে ভালো কথা বলা। লিন্নাস বলেছেন, লিল মুসলিমিন বলেননি যে ধার্মিকদের সাথে, হ্যাঁ, এটা বলেননি যে তোমার আত্মীয়দের সাথে, লিন্নাস সমস্ত মানুষের সাথে। আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইর, তোমরা জনকল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ, যে কোনো ভালো কাজ করো, এবং যে কোনো স্তরের মানুষের সাথে ভালো কাজ করো, যে কোনো প্রাণীর সাথে ভালো কাজ করো, ভালো আচরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সফলতা রয়েছে। এগুলো হচ্ছে কোরআনী শিক্ষা। এই জন্য একজন মানুষকে আল্লাহর আসমানি বিধান, আসমানি সেলবা কোরআন যেভাবে মানুষ হিসাবে উচ্চ স্থানে পৌঁছে দেয়, যেন তারা আম্বিয়া রসুলগণ যুগে যুগে সবচেয়ে ভালো মানুষ যারা, তাদের অনুসারী বানিয়ে দেয়, তাদের মতো চরিত্র, ফেরেশতার চরিত্র তাদের মধ্যে চলে আসে। সবসময় একই রকম, শত্রুর সাথেও সীমা লঙ্ঘন করব না, এটা একমাত্র ইসলাম শিখাতে পারে, কোনো মানুষ শিখাতে পারে না। শত্রুর ক্ষেত্রে নির্মম হয়ে যায়। মানবতার খাতিরে যারা কাজ করে, বিরোধীর সাথে, শত্রুর সাথে কি হয়ে যায়, হ্যাঁ, নির্মম হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। কিন্তু একজন মুসলিম তা হয় না। এবং আম্বিয়া রসুলগণ এবং সাহাবাই কেরাম এবং তাদের জীবনী স্পষ্ট প্রমাণিত। জি, যুদ্ধের ময়দানে সাহাবাই কেরামদের রাসূলুল্লাহ আচরণ এর স্পষ্ট প্রমাণ করে। কারো অঙ্গহানি করা যাবে না, তাদের মধ্যে যারা অস্ত্র ধারণ করতে পারে না তাদেরকে হত্যা করা যাবে না,
এই জন্য যারা ধর্ম নিয়েই শুধু তারা সাধু সন্ন্যাসী হয়ে আছে, সংসার ত্যাগী হয়ে আছে, যারা জীবন অস্ত্র ধরে না, অথবা বৃদ্ধ হয়ে গেছে, নারী শিশু, তাদেরকে হত্যা করা নিষেধ ইসলামে। কোথায় পাবেন এটা? নারী শিশু কাফেরদের জুলমের শিকার সবচেয়ে বেশি হচ্ছে মুসলিম নারী শিশু। হচ্ছে না? যে কোনো জায়গায় মুসলিমকে খুন করা হচ্ছে, সবচেয়ে বেশি খুন হচ্ছে নারী আর শিশু। পক্ষান্তরে ইসলাম নারী আর কাফেরদের, কাফের হারবি, সাধারণ কাফের নয়, যারা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে আমাদের সাথে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, তাদের পুরুষরা, তাদের নারী শিশুকে হত্যা করা ইসলামে হারাম। তো কোথায় পাবেন এই শিক্ষা ইসলাম ছাড়া? এই মেসেজগুলি মুনাফিকদের কাছে পৌঁছাতে হবে, নাস্তিক সেকুলারদের কাছে পৌঁছাতে হবে, অমুসলিমদের কাছে পৌঁছাতে হবে। যাদের ভুল ধারণা ইসলাম মুসলিম সম্পর্কে রয়েছে, তাদের ভুল ধারণা দূর করা আমাদের গুরু দায়িত্ব। আল্লাহ যেন তাদের ভুল ধারণা দূর করেন এবং তাদের সকলকে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, তাদের ঈমান ইসলাম গ্রহণে আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম, আদব হচ্ছে বড়দের সম্মান করা আর ছোটদের সাথে নম্র আচরণ করা। দেখেন, বড়দের ক্ষেত্রে অনেক সময় সম্মান করে কিসের জন্য? না হলে এর কি রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, রিয়াকশন হইতে পারে। এটা আপনার মুদির, আপনার বস, আপনার ফোরম্যান, সুপারভাইজার, আপনার কফিল যদি ভালো আচরণ না করেন তো পেটে লাথি লাগার ভয় আছে, রুজি চলে যাবে, সেই জন্য হয়তো জি হুজুরি করছেন। কিন্তু আপনার নিচে একজন আছে, আপনার আন্ডারে কাজ করছে, যা ইচ্ছা তাই বলে দিলেন আপনি, যা করছে অধিকাংশ মানুষ। ওলা খাফ বাহ, আপনার কোনো ভয় নেই, ও কী করে নিবে আবার, এই মন মানসিকতায় তো অধিকাংশ লোক রাখছেন। কিন্তু ইসলাম এটা শেখায় না। আপনার রিয়াকশনের ভয় থাক আর না থাক, প্রতিক্রিয়ার ভয় থাক, ক্ষয়ক্ষতির ভয় থাক আর না থাক, সমান আচরণ করবেন। বড়দের সাথে শ্রদ্ধা সম্মান আচরণ করবেন, আর ছোটদের সাথে আদর স্নেহ আর নম্র আচরণ করবেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আম্বিয়া রাসূলের চরিত্র আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। কিতাবুল আদব বলছিলাম, প্রথম অধ্যায় নিয়েছিলেন বুখারী রাহিমাহুল্লাহ, বাবুল বিররি ওয়াসসিলাহ, আদব কায়দা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি আদব কায়দা হইতে হবে পিতামাতার সাথে, পিতামাতার সাথে। এই জন্য পিতামাতার বিষয়টি প্রথম এসেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে কার হক বর্ণনা করেছেন? পিতামাতার। এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আল্লাহর হকের পর আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আল্লাহর হকের পরে কার হক? পিতামাতার হক। তো রসুলের হক গেল কোথায়? রসুলের হক 3 নম্বরে চলে যাবে নাকি? তাহলে আল্লাহর হক, বাপ মায়ের হক, তার রসুলের হক নাকি? তাহলে কিভাবে বুঝাবেন? কোরআনে কি ঠিক বলা হয়নি? কে এটা বুঝাইতে পারবে? যে বুঝাইতে পারবে হাত তুলবে। না, ওইভাবে হয় না, আরবিতে বুঝালে হবে না, জনগণকে বুঝাইতে হবে। কে বুঝাইতে পারবে বিষয়টি? না, ওইভাবে না, যে বলবেন হাত তুলে বলেন, হইচই করেন না এবং স্পষ্ট বলেন। কে বুঝাইতে পারবে এটা? 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে কার হক? তো কোরআন তো বলছে যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর চূড়ান্ত নির্দেশ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সদাচরণ। আমি হাদিস শুনতে চাই না, উত্তরটা শুনতে চাই। প্রশ্ন উত্তর দেন। প্রশ্ন হচ্ছে যে আল্লাহর হকের পরে কার হক? বললেন যে রসুলের হক। তো কোরআনে তো বলা হচ্ছে পিতামাতার হক। এটা কীভাবে ব্যাখ্যা করে দেন ব্যাস। যে বলবেন হাত তুলবেন, হয়ে গেল। সাদাকাল্লাহুল আযীম। না, কারণ আল্লাহর হক আদায় হবে না রসুলের হক ছাড়া। এক কথায় আল্লাহর হক আদায় হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আল্লাহর হকের মধ্যেই শামিল। মানে আল্লাহ তা'বুদু ইল্লা, একমাত্র আল্লাহর ইবাদত করো। ইবাদত করবেন আল্লাহর, কার তরিকায়?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা ছাড়া তো আল্লাহর হকই আদায় হচ্ছে না। বলুন, আপনি বেদাতির নামাজ পড়েন তো কবুল হবে নাকি? হ্যাঁ, আপনি আল্লাহকে রাজি করছেন, আল্লাহ আমি রাজি করছি, পীরকে সিজদা করে। হ্যাঁ, পীরের কথার বাইরে যাব না, ঠিক আছে? পীরের সামনে হ্যাঁ মরা লাশের মতো, এটাই না শিক্ষা দেওয়া হয়েছে পীর মুরিদিতে। আল মুরিদু আমাম আল মাইয়িতে কাশেখে, আল মুরিদু আমাম আশ শেখে কাল মাইয়িতে। এটা সুফিদের কিতাবে আছে, সুফিদের আরবি কিতাব মেলা আছে। এটা মনে করি না যে শুধু ইন্ডিয়া বাংলাদেশে সুফিজম আছে। হ্যাঁ, মিশরে সুফিজম আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে, মেলা দেশে, ইয়ামানে আছে। ইয়ামানে মেলা বড় বড় সুফি আছে, আল্লাহ হেফাজত এদের অনিষ্ট থেকে। তো এই সুফিদের কিতাবে আছে যে আল মুরিদ হচ্ছে আমামা শেখে, পীর সাহেবের সামনে, হ্যাঁ হ্যাঁ, কালমাইয়েতে, মরা লাশের মতো। মরা লাশকে যেভাবে ইচ্ছা সে উল্টা পাল্টা, যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করে। কিছু বলতে পারবে? এই আমার লজ্জা স্থানে হাত দিস না, বলতে পারবে? ঠিক ওই রকমই ও পীর যা করবে তাই করুক আপনার সাথে, মুরিদিনীর সাথে। কারণ মুরিদ তার শুধু পুরুষ হয় না, মুরিদিনীও হয়, তাই না? সেটা খবরদার কিচ্ছু বলবেন না আপনি, আর তাই হয়ে থাকে। এটা হচ্ছে তার ধর্মকর্ম। এই জন্য চরমনাইয়ের কিতাবে কি আছে? পীর সাহেব যদি বলে, পীরে কামেল যদি বলে যে তোমার জায়ের নামাজটা মদে ডুবিয়ে তারপরে নামাজ পড়ো, কোনো আপত্তি করবেন না। হক্কানি পীরের কিতাব আছে। সবচেয়ে হক্কানি পীর হচ্ছে এই চরমনাই, কথিত হক্কানি, বুঝতে পারছেন না? এইটাই হচ্ছে হক্কানি ধর্ম বাংলাদেশে আর ভারতে। চিন্তা, তাদেরই যদি এই অবস্থা হয়, আপনি মেনে নেবেন? এটা উদ্দেশ্যটা কি? যে হারাম কথাও যদি, উদ্দেশ্য তো শুধু মদে ডুবানো নয়, উদ্দেশ্য হচ্ছে যদি হারাম, বাহ্যিক আপনাকে কথাটি হারাম লাগছে, হারাম কথা বলছে পীর সাহেব, তারপর আপনি কি করুন? সেটা চোখ বন্ধ করে পালন করুন। আর কারণ হিসাবে কি দর্শাচ্ছে? ওই গীতায় বলছে যে কারণ পীর মারফতির দৃষ্টিতে দেখে, আপনি তা দেখেন না। বুঝতে পারছেন না? আউযুবিল্লাহ, কুফরি কথা। সাহাবায়ে কেরামরা এরকম ধর্মকর্ম করতেন না? আয়াতের আলোকে, হাদিসের আলোকে আমল করতেন। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, হ্যাঁ তারা ওগুলোকে আমল করতেন। তো আপনাকে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমল করতে হবে, না কোনো একজন ব্যক্তি যার আপনি মুরিদ হয়েছেন তার তরিকে আমল করতে হবে? বলুন, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম? আল্লাহর পরে রসুলের হক, আর আল্লাহ কোরআনে আল্লাহর পরে কার হক বয়ান করেছেন? পিতা মাতার হক। এই জন্য যে আল্লাহর হক আদায় হবে না রসুল হক আদায় ছাড়া। এই জন্য কলেমাতে বাপ মায়ের কথা নেই, কলেমাতে কি আছে? আল্লাহর কথা আছে আর তার রসুলের কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আরও সাক্ষ্য প্রদান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। হ্যাঁ, এই মেসেজটি আমি সহজ ভাষায় বাংলাভাষীদের কাছে পৌঁছেছি আমার এই 30 বছরের দাওয়াতি ময়দানে, যে এক আল্লাহর ইবাদত করবেন এক রসুলের তরিকায়, এক আল্লাহর ইবাদত করবেন এক রসুলের তরিকায়। যদি রসুলের তরিকা ছাড়া আমার তরিকা ইবাদত করেন অথচ রসুলের কথার সাথে মিলছে না, তাহলে আপনি বাতিল, আপনার কোন ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন না? তাহলে আমার কথাকে মিলিয়ে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলছে কি মিলছে না। কোথাও অমিল হয়ে গেলে নেওয়া যাবে না। তবে অল্প বিদ্যাতে আপনি অমিল মনে করবেন না, আপনি মিলিয়ে দেখার জন্য বিজ্ঞ হইতে হবে খানিকটা, বা বিজ্ঞ আলেমদের আরও 2-4 জন আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা কথাটি কি ঠিক কিনা। কারণ মানুষ ভুলে রোধে নয়, আমাদের মতো মানুষ যারা নবী রসুল ছাড়া, তারা সকলেই ভুল হইতে পারে, হয়েছে, কারো কম হয়েছে, কারো বেশি হয়েছে। এই জন্য বাপ মায়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে বাপ মায়ের কথাগুলি আল্লাহ রসুলের কথার আওতাতেই হইতে হবে, কথার বাইরে হইলে মানা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে এটা নয় যে আল্লাহর কথার ভিতরে যদি পড়ে, কোরআনে থাকে তাহলে রসুলের কথা মানবেন, কোরআনে না থাকে তো মানবেন, এমন কথা আছে? বরং এটা আছে যে রসুলকে মানলে আল্লাহকে মানা হয়। যে কেউ বললেন ওমাই ইউতি রাসূলা ফাকাদ আতাল, যে রসুলকে মানলো
সে আল্লাহকে মানলো। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার বাইরে কোনো কথাই বলেননি। অমায়ান্তে কয়েল হাওয়া, সূরা নাজম বলছে, নিজের পক্ষে একটি কথা বলেননি। কিন্তু বাপ মা, যে কারো বাপ মা হোক না কেন, যদি নবী রসুল না হয়, মানে ইব্রাহিমের মতো বাপ, ইসমাইলের মতো বাপ যদি হয়, মোহাম্মদ রাসূলের মতো বাপ হয়, সেটা ভিন্ন কথা, নবী রসুল। কিন্তু বাপ মা যতই ভালো মানুষ হোক না কেন, কোনো সময় আল্লাহ রসুলের কথার বহির্ভূত কথা বলতে পারে। রাগ হয়েছে কারো ওপর, আর আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বলে যে ওই লোকটিকে সামনে পেলাম, বলছে মারতে পারলি না, বলছেন না, বলছেন না মারা যাবে, যাই তাহলে মেরে আসি, কারণ বাপ তো বলছে। হ্যাঁ, যা ওর বাড়িতে চুরি করে নিয়ে আয়, ডাকাতি করে নিয়ে আয়। গ্রামে গঞ্জে কত মুরগি চুরি করে, হাঁস চুরি করে, জবাই করে খেয়ে নে, বাড়িতে এসে ট্যাঙ্ক ভেঙে দে বকরিটা, খেয়ে নে, জবাই করে। হবেন না, হারাম। ফালা তুতে হোমা, গুনার কথা বললে আল্লাহ বলছে যে খবরদার বাপ মার কথা মানবে না, তবে ভালো আচরণ করো। যতই খারাপ হোক না কেন, বাপ মার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। এ কথা বলা যাবে না বাপ মাকে যে আপনি চোর, হ্যাঁ আপনি বেদিন বেধর্মী, এটা বলা যাবে না। ভালো ভাষাতে, ও নাস্তিক হলে ভালো ভাষাতে বুঝাইতে হবে। সাহেব হোমা ফিদ দুনিয়া মারুফা। তো বলছেন ইমাম বুখারী বাবুল বিররি ওয়াসসিলা, এ অধ্যায় হচ্ছে সদাচরণ করা। আল বীর, বীর মানে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। আর বিশেষ করে বিরুল ওয়ালিদাইন কথাটি এসছে হাদিসে, বিভিন্ন হাদিস আছে, কি এসছে? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ। কারণ সবচেয়ে বেশি সদাচরণ অধিকারী হচ্ছেন আপনার পিতা এবং মাতা, মা বাবা। কেন? জিজ্ঞাসা কর কেন? অনেকের বাপ মা আছে না স্কুলে পড়িয়েছে আর না মাদ্রাসায় পড়িয়েছে, কিছুই পরে শিখেছেন, সব নামাজ সব পরে শিখেছেন। এমনকি আপনাকে প্রাইমারিটাও পড়ায়নি, শুধু জন্মে দিয়েছে আর ছেড়ে দিয়েছে। তারপরে এদিক ওদিক থেকে কোন রকম করে মানুষে সৌদি আরব চলে এসেছেন, অনেক পয়সার মালিক হয়েছে। অনেক মূর্খ ছেলে বলে যে আমার বাপ মার কোনো এহসান নেই, কিছুই শিখায়নি আমাকে। নাউজুবিল্লাহ, এ কথা বলা জায়েজ নয়। কিছুই করেনি তারপরে বলা জায়েজ নয়। কেন? এ কথাটি মনে রাখতে হবে। হ্যাঁ, আর আপনার শুনছেন অনেক কিছু, কিন্তু মনে রাখেন না। ওলামারা বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মাধ্যম হচ্ছে, হ্যাঁ মাধ্যম হচ্ছে কে? বাপ মা। কার মাধ্যমে? বাপ মায়ের মাধ্যমে। আর তারপরে মায়ের গর্ভধারণ করা। আর তারপরে আপনার মা যখন গর্ভধারণ করেছিল, তখন আপনার বাবা আপনার মাকে যে খাওয়িয়েছে, যাতে করে আপনার মাও সুস্থ থাকে, পেটের বাচ্চাটাও সুস্থ থাকে, এগুলো কখনো মনে হয় না। ধরেন কিছুই শিখাইনি আপনাকে, আপনি সই স্বাক্ষরও করতে পারেন, কিছুই করায়নি আপনার। আর সৌদি আরব এসেছেন, পরে শ্বশুরের পয়সা এসছে, অথবা নিজে রোজগার করে এসছে, কোনো অবদান দেখছেন না। আপনি এই কথাটা চিন্তা করুন তো, যে 10টা মাস পেটে থেকেছেন, ওই সময়টাই যদি আপনার মা না খেয়ে থাকতো, আপনি বাঁচতেন? আপনার মাও বাঁচত না, আপনি বাঁচতেন না। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন। কিন্তু বাপ মা আপনার দুনিয়াতে ওজুদে, অস্তিত্বে আসার মাধ্যম। দুনিয়া আমি ছিলাম না এক সময়, জন্মের তারিখের আগে না ছিলাম, নেগেটিভ পজিটিভ হয়েছেন, এর মাধ্যম হচ্ছেন কে? পিতা মাতা। সুতরাং সর্বনিম্ন কিছু যদি এহসান থাকে তবু ভুলবেন না। আপনার অজানা বহু এহসান আছে। আপনি কতটুকু জানেন যে আপনার বাপ মা আপনার জন্য কি করেছে? অনেকে বলছে আমার তো চোখেই পড়ে না যে আমার বাপ মা আমার জন্য কি করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার চোখে পড়তে হবে। বাপ মা, ছোট বাচ্চা যখন মুখ ফুটেছে, কথা বলতে শিখেছে, 50 বার করে জিজ্ঞাসা করছে আব্বু এটা কি, আম্মু এটা কি। কখনো বিরক্ত হয়নি, কখনো বাপ মা বিরক্ত হয়নি। কিন্তু বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হওয়ার পরে কিছু মনে থাকে না, একবার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যায়, আর তারপরে এই বার্ধক্যে ওই ছেলেকে
যে এখন শিক্ষিত হয়েছে, হ্যাঁ শিয়ানা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, বাবা এটা কি ভালো করে দেখতে পাইনি, এটা কি? একবার বলল যে এটা কাক বা এটা বাবুই পাখি। আর বলছে বাবা এটা কি? তিনবার যদি বলে, তিনবার যদি বাপ বলে, মা বলে, তাহলে কি বলবে? চোখ নেই, কিছু বুঝো না, কতবার বলতে হবে? এতক্ষণে বিরক্ত করো, না বুঝছো চুপ থাকো। করবে না? করবে। হ্যাঁ, অধিকাংশ ছেলেরই করবে, চিন্তা করো না ফ্রি। অথচ শতবার যদি জিজ্ঞাসা করে, ওতে আরো মজা পায় বাপ মা। ছোট বাচ্চা যখন 1 বছর 1.5 বছরে বাকশক্তি খুলেছে, যতবার বাচ্চা কথা বলছে, ওর খুশির শেষ নাই যে আমার বাচ্চা কথা বলতে পারছে। বারবার করে একটা কথা জিজ্ঞাসা করছে, ওর সাথে ওইটাই একটা খেলা, ওইটাই হচ্ছে ওর আদর। এই অনুভূতিটা আছে যাদের ছেলে মেয়ে হয়েছে আর কষ্ট করে প্রতিপালন করছেন, তাদের কিছুটা অনুভূতি আছে, কিছুটা অনুভূতি আছে। আর ইমানি শক্তি যদি থাকে তো আরো বেশি অনুভূতি থাকবে। আল্লাহ এই কথাগুলির জন্য বলছি যে অনেকেই বাপ মা সম্পর্কে একেবারেই গাফের উদাসীন। কিন্তু বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দিয়ে বাঙালি সমাজের আর এক জাহিলিয়াত আছে যে যা কিছু আয় উপার্জন করবেন, দেশে হোক আর বিদেশে হোক, সব টাকা কাকে পাঠাবেন? বাপ মাকে পাঠাবেন। জমি জায়গা হবে, বাড়ি ঘর হবে কার নামে? ইনকাম আপনার বাপ মায়ের নামে হবে। আর তার হঠাৎ করে মারা গেলেন আর আপনার স্ত্রী ছেলে মেয়ে তখন রাস্তায় নেমে গেল, কারণ বঞ্চিত। আপনার টাকা দিয়ে কার নামে জমি জায়গা ধন সম্পদ হয়েছে? বাবার নামে হয়েছে। আর আপনার ভাইয়েরা আছে, বোনেরা আছে, ওরা সব নিয়ে গেল, শরীয়তের বিধান ওটাই কাছের থাকতে, দূরের পাবে না। আপনার ছেলে মেয়েগুলো সব বঞ্চিত হয়ে গেল। মজলুম মিরাস, ইংরেজ আমলে মজলুম মিরাস এটি কুফরি কথা শেখানো হয়েছে, সেটা রাখেন ভালো করে। মিরাস মানে পরিত্যক্ত ধন সম্পদ মৃত ব্যক্তির, আর মজলুম মানে যে জুলমের শিকার হয়েছে। মিরাসের ক্ষেত্রে আপনার ছেলে মেয়েরা, আপনি মারা গেলেন, মজলুম মিরাস মানে জুলমের শিকার হয়েছে। তাহলে জুলুম কে করেছে? আল্লাহ, যিনি মিরাসের আয়াত নাজেল করেছেন যে কাছের আত্মীয় থাকতে, নিকট আত্মীয় থাকতে দূরেরটা পাবে না। মানে যে আপনার বাবার নামে জমি জায়গা, মায়ের নামে জমি জায়গা হয়েছে, ওনার যেহেতু ছেলে মেয়ে আছে, সুতরাং নাতি পোতারা পাবে না, নাতিনরা পাবে না। এটাকে কি নাম দিল? এই কুফরি নাম। আমাদের দেশের এটা, এদের ভাষায়, কানুনগোয়ীদের ভাষায় এটা হচ্ছে রাষ্ট্রীয় যে মিরাস বন্টন আছে না, ওর ভাষা মজলুম মিরাস। মিরাসের ক্ষেত্রে মজলুম হয়ে গেছে, জুলমের শিকার। জালেমকে নাউজুবিল্লাহ, আল্লাহ যেহেতু ভাগ করেছেন, আল্লাহ নাকি জালেম হয়ে গেছে। এগুলো বুঝে কয়জন লোক? না বুঝে কুফরি কথাবার্তা বলছে। অথচ এখানে জালেমকে, জালেম বাপ মা। কত টাকা বেতন পাস সব হিসাব দে, সব দিয়ে দেওয়ার পরে বলে যে ফকিরের ভিক্ষে দিচ্ছে। আল্লাহ এগুলো কথা শোনা? সব দিয়ে দেওয়ার পরে বিশ্বাসই হয় না যে অনেক টাকা ইনকাম করে, আর সব কিছু শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, সব লুকিয়ে রেখেছে, কত কি করে রেখেছে, আমাদেরকে হাতে তোলা ফকিরের ভিক্ষা দিচ্ছে। এগুলো জাহিলিয়াত, এগুলো বাপ মা, জালেম বাপ মা। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। বাপ মায়ের হক নষ্ট করবেন না, আর ছেলে মেয়ের হক নষ্ট করবেন না। আপনার স্ত্রী ছেলে মেয়ের হক নষ্ট করে বাপ মায়ের না সব জমি জায়গায় দিয়ে দেবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাবুল বীর ওয়াসিলা, এই অধ্যায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। ওয়াসিলা মানে সিলাতুল আরহাম, সংক্ষেপে কথাটি রয়েছে। আল বিররু মানে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। আর ওয়াসিলা মানে সিলাতুল আরহাম, জি, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সাথে সম্পর্কের বন্ধনকে অটুট রাখা। সেলা মানে রিলেশন, সম্পর্ক গাঢ় রাখা, মজবুত রাখা, সম্পর্কে অবনতি না আসে, সম্পর্ক দুর্বল না হয়ে যায়। এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার মাধ্যম। সিলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্কের বন্ধন মজবুত রাখা জান্নাতে যাওয়ার উপায়। ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাত বিসসালাম। আর দুনিয়াতে আয়ু বৃদ্ধির মাধ্যম, রিজিক বৃদ্ধির মাধ্যম, হাদিসগুলি আসবে।
ওয়াকাউলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর তাফসীর সম্পর্কে সূরা আনকাবুতের আয়াত নম্বর 8 আল্লাহ ইরশাদ করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এখানে সূরা আনকাবুতে হুসনা রয়েছে। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ বলছেন আমি নির্দেশ দিয়েছি। আওসা মানে ওসিয়ত করা, আর ওয়াসা মানে শক্তভাবে ওসিয়ত করা, মানে নির্দেশ দেওয়া। আল্লাহর ক্ষেত্রে এর ভাব অর্থ হচ্ছে কি? নির্দেশ দেওয়া। ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি। তাহলে আল্লাহর হুকুম এটি শুধু মুসলিমদের জন্য নয়, কোরআনের হুকুম হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। কারণ প্রত্যেক মানুষ জন্মেছে বাপ মায়ের মাধ্যমে, সুতরাং বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আর এটা হচ্ছে মানুষের সুস্থ প্রকৃতি। এই জন্য যারা সুস্থ প্রকৃতিতে আছে, প্রকৃতি বিকৃত হয়নি, অমুসলিম হইলেও বাপ মায়ের সাথে সদাচরণ করে। অনেক হিন্দু ঘরেও, অনেক ইহুদি খ্রিস্টান ঘরে বাপ মায়ের সাথে ভালো আচরণ করে না। অনেক মুসলিমের চাইতে অনেক এমন আছে হিন্দু সমাজে যারা বাপ মায়ের শ্রদ্ধা সম্মান, তারপরে বাপ মায়ের দেখাশোনা অনেক পাপিষ্ট মুসলিমের চাইতে ভালো করে। যদিও মুসলিমদের মধ্যে আলহামদুলিল্লাহ তুলনা করলে অবশ্যই সংখ্যা বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ একজন মুসলিম যখন বাপ মায়ের সাথে ভালো আচরণ করে, তখন তার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি করা থাকে, জান্নাত পাওয়া থাকে, আর তারপর বাপ মায়ের হক আদায় করা থাকে। কিন্তু একজন যখন অমুসলিম হিন্দু বাপ মায়ের সাথে সদাচরণ করে, তার না আল্লাহ সন্তুষ্টি থাকে, না জান্নাত পাওয়ার আশা থাকে, না জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া থাকে, বরং কি থাকে? মানবতা থাকে। হ্যাঁ, আমি মানুষ, আমাকে বাপ মা কষ্ট করে মানুষ করেছে, সেজন্য আমার তো একটা করণীয় আছে, তাই না? জি, বাস এতটুকু। ওটা তো আমাদের এমনি আছে, আর অতিরিক্ত কতটা বললাম। সেই জন্য একজন মুসলিম যেইভাবে সদাচরণ করতে পারে, সত্যিকার মুসলিম যদি হয়, এসব নামকে অস্তে যেসব মুসলিম তাদের কথা বলছি না, কারণ এরা কোনো মূল্য রাখে না। মুসলিম সমাজে যেসব মুসলিম নামে শুধু মুসলিম, এরা আমাদের জন্য কোনো উপকারী নয়, কোনো কাজে আসবে না এরা। আল্লাহ এদের সংশোধন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা হাদিল মুসলিমিন। বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াসাইনাল ইনসানা, মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি হুসনা, যে মানুষ যেন পিতামাতার সাথে, তার পিতামাতার সাথে কি করে? হুসনা, সদাচরণ করে। অন্য আয়াতে কি রয়েছে? ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, কে বলতে পারে? হাফেজেরা বলুক, কয় জায়গায় এরকম আয়াত আছে? প্রথম কথা হাফেজদের জিজ্ঞেস করছি, কে কে হাফেজ আছে দেখি, একটু হাত উঠান দেখে। হ্যাঁ, মাশাআল্লাহ। কয় জায়গায় আছে কোরআন আয়াত? এই আয়াত ওয়াসাইনাল ইনসানা দিয়ে না, আমি হচ্ছে কয় জায়গায় আছে? হ্যাঁ, কয় জায়গায় আছে? কি বললো? মাশাআল্লাহ। বিনা হাফেজে বলছে, বিনা হাফেজে কিন্তু নিয়মিত আমার ক্লাসের ছাত্র। সোমবার আসে, মঙ্গলবার আসে, বুধবার আসে, বৃহস্পতিবার আসে, জুমাতে আসে। এটা হচ্ছে এর ফায়দা। ইসলামিক সেন্টার যে ইউনিভার্সিটির মতো শেখানো হয়, এটার বাস্তব প্রমাণ। অথচ দাড়ি সাদা হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বলছেন, দেখছেন না? 3 জায়গায় আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এখন হাফেজরা বলতে পারবেন না কি কি ভাষায় আছে, হয়তো মুখস্থ আছে 3টি আয়াত। আপনার মুখস্থ আছে 3 আয়াত নেই? হ্যাঁ, যে বলবে 3টি আয়াত, 3 জায়গায় ওয়াসাইনা দিয়ে আছে। এহসান এক জায়গা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াহনান আলা ওয়াহান। হ্যাঁ, হোসনা, এইটা হোসনা। জি, এই 3 জায়গা হোসনা। এই সূরা আনকাবুতে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সূরা আহকাফে। হ্যাঁ, ওয়াদাতহু উম্মুহু কুরহান। হ্যাঁ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর যেটিতে রয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হুসনাও নেই, ইহসানা নেই। হ্যাঁ, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কোন সূরায় রয়েছে? সূরা লোকমানে। মাশাআল্লাহ। তার 3টি আয়াতের কিছু শব্দের পার্থক্য, কিন্তু ভাব অর্থ একই। আর কোনোটাতে একটু বিস্তারিত, যেমন সূরা আহকাফে বিস্তারিত রয়েছে, আর অন্য অন্য আয়াতগুলিতে একটু সংক্ষেপে রয়েছে। সূরা আহকাফে এমনকি রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আপনার ওপর আল্লাহর যে নিয়ামত রয়েছে সেটা দিয়ে আপনি শুধু বড় হননি,
বরং আপনার আমার বাবা মায়ের ওপর যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের ওসিলা তো আমরা কিন্তু বড় হয়েছি। এটা অনেকে বুঝেন না। মানে আমি খুব ব্রেনি ছিলাম। হ্যাঁ, আমাদের মতো যারা লেখাপড়া করে একটু এগিয়েছে তারা অনেকে মনে করে যে আমি খুব মেধাশক্তির অধিকারী, খুব ব্রেনি ছিলাম, আর তারপর লেখাপড়াতে অনেক মেহনত করেছি জীবনে, আর তারপরে কম্পিটিশনে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর তারপরে আমি এই ভালো রেজাল্ট করেছি। এটা দেখলো না যে আমার বাবা চাষি ছিল না, না হলে আমাকে চাষি বানাইতো। হ্যাঁ, আমার বাবা ক্লিনার ছিল না, ডোম মেথর ছিল না, ডোম মেথরই বানাইতো। আমার বাবা মোটামুটি একটু শিক্ষিত ছিল, অথবা শিক্ষিত না থাকলেও শিক্ষার একটু গুরুত্ব বুঝতো, আর তারপরে একটা পরিবেশ ছিল পড়ার মতো, পরিবেশ আমার জন্য তৈরি করে দিয়েছেন আমার আব্বা। আর যদি বাড়িতে না পড়াইতে পেরেছে আমাকে বাইরে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, অথবা স্কুলে দিয়েছে, কোথাও দিয়ে হোস্টেলে দিয়েছে, তারপরে এভাবে আমি একটা রাস্তা পেয়েছি। এগুলো কথা মানুষ ভুলে যায় না। আমার বড় হওয়ার পেছনে শুধু আমার ব্রেন বুদ্ধি যথেষ্ট নয়, আর আমার মেহনত পরিশ্রম যথেষ্ট নয়, আমার ভালো রেজাল্ট করা যথেষ্ট নয়, বরং তার আগে বাপ মায়ের ওপর যে আল্লাহর নিয়ামত ছিল, এই জন্য আল্লাহ স্মরণ করাচ্ছেন, এই দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমাকে তৌফিক দান কর, শক্তি সামর্থ্য দান কর। আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আমাকে দিয়েছো, অনুগ্রহ করেছো, তার যেন শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতা মাতার উপর যে নিয়ামত ছিল সেই নিয়ামতের ওসিলাতে আমি এগিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, তারও যেন শুকরিয়া, বাপ মায়ের ওপর নিয়ামত ছিল, তার শুকরিয়া আপনি আদায় করা আল্লাহ শিখাচ্ছেন। চিন্তা করুন আপনি। জি, 5970 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তার আগে হাদিসে আর কিছু কথা সনদ রয়েছে। কালা আল ওয়ালিদ বিন আইজার, তিনি বলছেন আখবারানি, এই ওয়ালিদ বিন আইজার জানিয়েছেন ইমাম শোবা বিন হাজ্জাজকে। জি, বড় মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ। তিনি বলছেন আখবারানি, আমাকে জানিয়েছেন ওয়ালিদ বিন আইজার। আর তারপর ওয়ালিদ বিন আইজার বলছেন সামি'তু আবু আমর শাইবানি, আমি আবু আমর শাইবানি রাহিমাহুল্লাহ তাবেঈ থেকে শুনেছি। তিনি বলেন আখবার সাহেব হাজিহিদ দার, এই বাড়িওয়ালা আমাকে হাদিস বর্ণনা করেছেন, এই বাড়ির মালিক আমাকে হাদিস বর্ণনা করেছেন। এই বাড়ির মালিক এখানে বসে কেমন করে বুঝবো? তাহলে তিনি বুঝিয়ে দিয়েছেন যখন তার বাড়ির সামনে ছিলেন, আর বলে এই বাড়ির মালিক আমাকে বলেছেন, বুঝতে পারা যাবে না? জি হ্যাঁ, ঘটনা ছিল কুফার। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফা হিজরত করেছিলেন। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে ইঙ্গিত করল, আওমা বিয়াদিহি ইলা দারি আব্দুল্লাহ, ইশারা করলেন নিজে হাত দ্বারা আব্দুল্লাহর বাড়ির দিকে। আর হাদিসে শুধু আব্দুল্লাহ যদি থাকে তাহলে কোন আব্দুল্লাহ উদ্দেশ্য হয়? আব্দুল্লাহ বিন মাসউদ, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক আব্দুল্লাহ ছিলেন। আব্দুল্লাহর বাবা হচ্ছেন আবাদুল্লাহ, অনেক আবাদুল্লাহ ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন মাসউদ। হ্যাঁ, এছাড়াও এরা হচ্ছে প্রসিদ্ধ, এছাড়াও অনেক আব্দুল্লাহ ছিলেন, আব্দুল্লাহ বিন ওবাই। হ্যাঁ, আব্দুল্লাহ ছিলেন মুহাজির আনসারদের মধ্যে। আব্দুল্লাহ মাসউদ বলেন সাআলতুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম একবার, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন কি বলেছিলেন? আস-সালাতু আলা ওয়াক্তিহা, শুধু নামাজ বলেননি, শুধু সালাত বলেননি, সালাত হ্যাঁ আউয়াল ওয়াক্তে পড়া, আলা ওয়াক্তিহা মানে প্রথম ওয়াক্তে। এই জন্য মাঝামাঝি অক্তে, শেষ অক্তে পড়ার চাইতে বা মাঝামাঝি অক্তে পড়ার চাইতে আউয়াল অক্তে সালাত পড়া বেশি উত্তম, সবচেয়ে প্রিয়। হ্যাঁ, আমল আল্লাহর কাছে সালাত, আর সালাত তাও প্রথম অক্তে পড়া। জি, আস-সালাতু আলা ওয়াক্তিহা, একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোন সালাত যেটা বিলম্বে পড়া উত্তম কিন্তু জামাত সহকারে। কে বলতে পারেন? নামাজ সম্পর্কে যখন আমরা হাদিসে বুখারীতে আলোচনা করেছি বিস্তারিত বলেছি। কোন নামাজ? এশার নামাজ যদি জামাতে বিলম্ব করতে পারেন তাহলে বিলম্ব করা উত্তম, কিন্তু জামাতবিহীন বলবেন যে সৌদি আরবে 1 ঘন্টা পরই নামাজ হয়ে যায়, মাগরিব আর এশার মাঝখানে 1 ঘন্টা থাকে, টোটাল 1.5 ঘন্টা, কিন্তু মাগরিব পড়ে শেষ করতে করতে আধা ঘন্টা এদিকে চলে যায়, আর তার মাত্র 1 ঘন্টা, ঘড়ি দেখবেন মাত্র 1 ঘন্টা বাকি আছে হয়তো আজানে।
আর তারপরে এশা হয়ে গেল। তো এত তাড়াতাড়ি 7:45, আজকাল 7:45তেই হয়ে যাচ্ছে, এশা শেষ হয়ে যাচ্ছে। না, আমি 9টা 10টাতে পড়বো। হ্যাঁ, যত বিলম্ব করো তত বেশি নাকি হবে। আর তারপরে সেলফ স্টাডি করা শুরু করেন, নিজে হাদিস পড়ে যদি আমল করা শুরু করেন, বুঝলেন না, সবগুলি হাদিসকে সামনে রেখে সমন্বয় করলেন না, এদিকে জামাতের ওয়াজিব ফরজ ছেড়ে দিয়ে একে একে আপনি এশা পড়ছেন রাত 10টা, বলছেন আমি খুব নেকির কাজ করলাম, হবে না। তবে গোটা গ্রাম মিলে ইমাম, মুয়াজ্জিন আর গোটা গ্রামের অধিকাংশ মুসল্লি যদি একমত হয়ে যায় যে আমাদের মসজিদের নামাজ রাত 10টায় পড়বো, হ্যাঁ, সুলুসুল্লাইল যখন হয়ে যাচ্ছে বা নিসফুল্লাইল কাছাকাছি, সুলুসুল্লাইল মানে রাতের প্রথম তৃতীয় অংশ শেষ হতে যাচ্ছে ওই সময়টাই, না সেটা হচ্ছে 9:30 থেকে 10টা, এই সময়গুলোতে, তাহলে একমত হতে পারলে ভালো। কিন্তু একমত কোথায় হওয়া যাবে? হ্যাঁ, যেখানে সরকার মসজিদগুলি নিজের আন্ডারে রাখে না, নিজ স্বাধীন। হ্যাঁ, মসজিদ কার? হ্যাঁ, আয়ত্তে। যেমন আমাদের দেশে মসজিদ কি সরকার আন্ডারে আছে? হ্যাঁ, যদি কিছু রাষ্ট্রীয় মসজিদ থাকে, রাজকীয় মসজিদ, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, কিন্তু এমনি মসজিদ সব, হ্যাঁ, মোতাবল্লি এবং মসজিদ মহল্লা যারা লোক দায়িত্বশীল মসজিদ কমিটি, তাদের দায়িত্ব, তারা কি করবে না করবে তাদের ব্যাপার, তাই না? কিন্তু সৌদি আরবে ওটা চলবে? সৌদি আরবে যেহেতু ইসলামিক আওকাফ আছে আর একটা মন্ত্রণালয় আছে, সুতরাং এটা সরকার যখন দায়িত্ব নিয়ে আছে, সরকার যেভাবে আদেশ করবে সে ওয়াউলিল আমরে মিনকুম, তখন আপনাকে সেভাবে পালন করতে হবে। বোঝা গেছে না? জি, নাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জায়েজ হবে না তখন। তো আউয়াল ওয়াক্তে সালাত পড়া, জোহরের আজান দাম্মামে কখন হচ্ছে এখন? এই সময়টায় 11:34 আজকে ছিল, 11:34-35, 11:34-35 থেকে 12টার মধ্যে নামাজ পড়ে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল। কেউ যদি 12টা থেকে 1টার মধ্যে পড়ে, হ্যাঁ, তাহলে এর চাইতে অনুত্তম হইল। আর 1টার পরে 1টা থেকে 1:30, 2টা, 2:30 পর্যন্ত যদি কেউ পড়ে, জোহরের টাইম আছে কিন্তু, যতক্ষণ আসর আজান হয়নি, আসর আজান আজকে হবে 2:30, হ্যাঁ, 2:30, তো ততক্ষণ পর জোহরের টাইম আছে, কিন্তু অনুত্তম আমল করলেন আপনি, হ্যাঁ, অনুত্তম আমল করলেন আপনি, বিনা কারণে এরকম বিলম্ব করা। আর জামাত ছাড়া তো মোটেই জায়েজ নাই। জি, মহিলাদের ক্ষেত্রে, হ্যাঁ, মহিলাদের কর্মব্যস্ততা থাকে, তারপর তাদের জামাতও নেই। মহিলাদের ক্ষেত্রে এই উদাহরণ দিলে বেশি স্পষ্ট হবে, কারণ আমরা তো জামাতের সাথে আমরা জড়িত, তাই না? কিন্তু মহিলা, হ্যাঁ, মহিলার জন্য কোনটা উত্তম? 11:30 থেকে 12টায় পড়ে নেওয়া উত্তম। কর্মব্যস্ততা থাকলেও চেষ্টা করে আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। কিন্তু কেউ কোনো মহিলা কাজ কাম সেরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে সব রান্নাবান্না করে আর তারপরে 2টো থেকে 2:30টায় যদি নামাজ পড়ে, গুনাহগার বলা যাবে না, কিন্তু অনুত্তম আমল করলে, হ্যাঁ, নেকি কমে যাবে। অনুত্তম মানে কি? নেকি কমবে, কিন্তু গুনাহগার হবে না। জি, কালো সুম্মাইয়ুন, তারপরে কোন আমল? তাহলে বলেন সুম্মা বিরুল ওয়াল, তারপরে পিতা মাতার সাথে সদাচরণ। কত গুরুত্বপূর্ণ! সালাতের পরে এখানে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার, সদাচরণকে উল্লেখ করা হয়েছে। কাল সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল বেশি উত্তম বা বেশি প্রিয় আল্লাহর কাছে? কাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদ। কিন্তু আল্লাহ রাস্তার জিহাদের জন্য কিছু শর্ত রয়েছে, সেসব শর্ত পুরা থাকলে তখন কখনো ফার্জে আইন হয়ে যাবে, কখনো ফার্জে কেফায়া থাকবে, আর কখনো আপনার জন্য জায়েজ থাকবে, কখনো নাজায়েজ থাকবে। অবাক হয়ে যাবেন না? জিহাদ কখনো কখনো নাজায়েজ হইতে পারে না? আপনি বাবার একটাই ছেলে, হ্যাঁ, বাপ মা দুজনে বিরুদ্ধ হয়ে গেছে, তাদের দেখাশোনার জন্য আপনার ছাড়া কেউ নেই। এখন যদি আমার নাম জিহাদ ফরজ হয়েছে, সরকারও বলছে জিহাদ করতে হবে, হ্যাঁ, হুকুম পেয়ে গেছি, তো একটা শর্ত পুরা হয়ে গেল, আর বিজয়ের সম্ভাবনা আছে, হ্যাঁ। সুতরাং আর কাফেরা চারিদিক থেকে আক্রমণ করেছে, ধর ফার্জে আইন অথবা ফার্জে কেফায়ের অবস্থা আছে, এই অবস্থায়, হ্যাঁ, কি চলে গেলেন আপনি জিহাদ, আর সেখানে আপনি কাফের হাতে মারা গেলেন আপনি। জি, শহীদ তো আল্লাহ ভালো যায়, এই জন্য শহীদ বললাম না, কারণ শহীদ আল্লাহ জানছেন শহীদ হলেন না হলেন, ঠিক না? এই জন্য শহীদ শব্দটি এভাবে ব্যবহার করা ঠিক নয়, এই জন্য সতর্কতা অবলম্বন করলাম। আশা করা যায় যে শহীদ, তাই না? কিন্তু নিশ্চিত বলা যাবে না। কিন্তু এদিকে বাপ মা অসহায় পড়লো, তাদের হাসপাতালে নেওয়ার কেউ নেই, তাদের রোজগার করে খাওয়াবে, বাড়িতে খাবার দাবার নেই, না খেয়ে মরে গেল বাপ মা, গুনাহগার হবেন না আপনি? অবশ্যই গুনাহগার। হাদিস আসছে যে যাও বাপ মায়ের খেদমতে জিহাদ করো,
জিহাদের ময়দানে যেতে নিষেধ করলেন, তার মানে এই লোকের জন্য যার বাপ মা আছে আর ভাই কেউ নেই, বাপ মায়ের দেখাশোনা কেউ নেই, আর বাপ মা এখন বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, রোজগার করতে পারে না বাবা, তার জন্য জিহাদ করা হারাম। এই জন্য ফাফিহিমা ফাজাহিদ হাদিস আসছে। ক্বালা হাদ্দাসানি বিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি বর্ণনা করেছেন। ইবনে মাসউদ বলছেন, ওয়ালাউ ইস্তাজাদতুহু লাযাদানি, যদি আরো অতিরিক্ত তার কাছ থেকে জানতে চাইতাম যে তারপরে কোন আমল উত্তম, তারপরে কোন আমল উত্তম, তারপরে কোন আমল উত্তম, তো তিনি অবশ্যই আরো বেশি বলতেন, কিন্তু আমি তিনটা জিজ্ঞাসা করে থেমে গেলাম। অন্য হাদিস অন্য অন্য নেক আমলকে উত্তম আমল বলা হয়েছে, তাহলে সমন্বয় কি হবে? বিভিন্ন রকমের হাদিস আছে, কোনটাতে অন্য অন্য আমলকে উত্তম আমল বলা হয়েছে। সমন্বয় সহজ ভাষায় শিখে নেন। উত্তম আমল অনেকগুলি আছে, তার অন্যতম এটি, তার একটি এটি, তার একটি এটি, তার একটি এটি, এনে এক নম্বরে আল্লাহ ভালো জানেন কোনটি। আইয়ুল আমাল আহাব্বাল, মানে মিন আইয়িল আমাল আহাব্বু ইলাল্লাহ, মানে মিন আহাব্বিল আমাল, আহাব্বুল আমাল আল্লাহর কাছে বা আফদালুল আমাল অনেক আছে, তার মধ্যে একটি হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, আর একটু হচ্ছে মাতা পিতার সেবা করা, আর অন্য অন্য হাদিসে যেগুলো আছে সেগুলিও। সেই জন্য যেভাবে এসেছে আমরা সবগুলি নেক আমল এবং সবগুলি উত্তম আমল বা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল, এইভাবে বলবেন, তাহলে সমন্বয় হয়ে যাবে। জি। 2 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এ অধ্যায় মান আহাক্কুন নাস বিহুসনিস সুহবাহ, কে সমস্ত মানুষের মধ্যে বেশি হক রাখে সদ্ব্যবহারের বা উত্তম আচরণের। আপনারা সবাই আমার থেকে বা একে অপর থেকে সদাচরণের হক রাখেন, তাই না? যে আপনার সাথে সবাই একে অপরে কি করবে? ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, কিন্তু সবচেয়ে বেশি হক কে রাখে? সবচেয়ে বেশি কি হক রাখে? মা, তারপরে বাবা, মা তারপরে বাবা। আচ্ছা, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা যদি বেশি হয়, তাহলে বাবা বলছে যে বাবা তোমাকে আমি মাদ্রাসায় পড়াবো, মা বলছে না আমি ডাক্তার বানাবো, স্কুলে পড়াবো। আর আপনি কি করবেন? মায়ের কথা শুনবো না? এই বিষয়টা বুঝেননি আপনারা? তাহলে এই যে বলে দিলেন যে মায়ের মর্যাদা বেশি, হ্যাঁ, মায়ের হক বেশি, হক আলাদা কথা আর মর্যাদা আলাদা কথা। মর্যাদা ওপরে থাকি আর হক নিচে থেকেও বেশি হক হইতে পারে। কি বুঝলেন? নেতৃত্ব আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষকে না নারীকে? এটা বুঝছেন? তাহলে আপনার মা তো নারী, হ্যাঁ, তোর মর্যাদা কি করে বেশি হলো? নেতৃত্ব যার কাছে তার মর্যাদা বেশি না? যে নেতা তার মর্যাদা বেশি। এই জন্য হুকুম চলবে বাড়িতে বাবার, ভালো করে শুনে রাখেন। কিন্তু মা যেহেতু দুর্বল বাপের তুলনায়, সেই জন্য মায়ের হক আপনার বেশি, মায়ের হক আপনার উপর বেশি। আচ্ছা, আরেকটি কথা রয়েছে, বহু কথার কিছু কথা আপনাদেরকে বলছি। মার সাথে খারাপ আচরণ করতে অধিকাংশ ছেলেমেয়েরা ভয় পায় না, কারণ মায়ের মায়াও বেশি, মায়ের খেয়েও মায়ের চুরি করে থেকে যাবে। মা মার খেয়েও কি করবে? মার চুরি করা, বুঝেন? মানে মার খেয়ে বলে না 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 মারেনি, কিছু করেনি, খারাপ কিছু আচরণ করেনি, এটা মাই বলতে পারে, বাপ বলবে না। বাপ পিটনি দিবে, হ্যাঁ, সোজা করে দেবে পিটিয়ে, ঠিক না? তো মায়ের সাথে খারাপ আচরণ হ্যাঁ করে দিয়ে ভয় লাগে না, কারণ এক তো মায়ের মায়া বেশি আছে, হ্যাঁ, খারাপ কিছু বলে দিলে কিছু করবে না, আর দুই হচ্ছে আমাকে মারতেও পারবে না, সাহস করবে না, হ্যাঁ, সহজে মারতে পারবে না, কারণ আপনার গায়ে শক্তি হয়ে গেছে, একটু 14-15 বছর বয়স হয়ে গেছে। কিন্তু বাবা মারতে না পারে, গ্রামের লোকজন নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, আপনার হোটেল বন্ধ করে দেবে, ফ্রি হোটেলে যে খাচ্ছিলেন না বন্ধ করে দিতে পারবে, কিন্তু মা পারবে না, না খেয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়াবে। বাপ এদিকে বাইরে গেছে, খাইয়ে দিবে, হ্যাঁ, বাবা নিষেধ করে গেছে, খবরদার এই বদমাশ ছেলেকে খেতে দিবি না, বাপ এদিকে সেদিকে গেছে, চুপচাপ খাইয়ে দিয়ে আবার বিধি করে দিচ্ছে, করে না? সেই জন্য ওই যে মায়ের সাথে খারাপ আচরণ করার ক্ষেত্রে আপনার রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় নেই, হ্যাঁ, যে ক্ষয়ক্ষতি আমার হয়ে যাবে,
সেই জন্য আর তারপর দুর্বল, আর দুর্বলের ওপর দুর্বলের সাথে দুর্ব্যবহার করে দেওয়া, এটা মানুষের জন্য সহজ, কারণ কিছু করতে পারবে না বা কিছু করবে না। কিন্তু বাবার সাথে খারাপ আচরণ করতে গিয়ে বহুবার চিন্তা করতে হবে যে বাপের সাথে খারাপ আচরণ করলে খবর আছে, ভাত উঠে যাবে, বুঝছে না? এই জন্য মায়ের হক বেশি বলা হয়েছে, যাতে মায়ের ক্ষেত্রে বেশি যত্নশীল হন। জি, দুর্বলতার অসৎ ব্যবহার না করেন আপনি। জি, কিন্তু হুকুম মানার ক্ষেত্রে বাপের হুকুমকে প্রাধান্য দিতে হবে। অনেক আলেমের পরিবার জানি আমি, অনেক আলেমের পরিবার গভীরভাবে আমরা দেখেছি যে তাদের একটিও ছেলে আলেম হয়নি। কেন? একটিও ছেলেকে মাদ্রাসা পড়ায়নি। সব জেনারেল শিক্ষিত করেছে, আর নিছক জেনারেল শিক্ষিত, একজন জেনারেল শিক্ষিত তার সাথে দিন পড়াই তো ঠিক আছে, তাহলে তো আরো ভালো, কিন্তু না, তা করেনি। এক বাবা হয়েছে বড়ই ভালো আলেম, পরহেজগার আলেম, আর ছেলেগুলো সবগুলি দাড়ি মুন্ডা ফাসিক। অনেক পরিবার আমরা দেখেছি এই আমাদের বয়সে। ভিতরে ঢুকে দেখেছি যে এখানে মায়ের মিসগাইড রয়েছে। মা এত শক্ত হয়েছে, না আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে ফকিরি বিদ্যা পড়াবো না, ওকে আর আলেম হইতে দেয়নি। বুঝতে পারছেন না? জি, সৌদি আরবেই একটি দুর্ঘটনা। এক পরিবারে ভালো একজন আলেম ছিলেন, তার স্ত্রী বলছে ছেলে মেয়ে সবকে জেনারেল লাইনে পড়াবো। হ্যাঁ, এখানেই ছেলে মেয়ে ছিল এক সময়, আর স্বামী বলছেন না, এখানে আরবি মাদ্রাসায় পড়াবো, তো ছেলেটা আলেম হবে, আরবি ভাষা শিখবে, দিন শিখবে, দুনিয়াও হবে, দুটোই হবে। বাবা পেরে ওঠেনি, ভালো আলেম তিনি, নাম বলবো না, গিবত হয়ে যাবে পরিবারের। হ্যাঁ, ভালো আলেম, কিন্তু স্ত্রীর সামনে হার মেনে নিতে হয়েছে, স্ত্রীর তালাক পর্যন্ত নিয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। জি, এই পরিস্থিতি হয়েছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। এরকম স্ত্রী থেকে আল্লাহ হেফাজত করুন, খারাপ স্ত্রী থেকে। 5971 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে বেশি হক রাখে আমার সদাচরণের, আমি যে সদ্ব্যবহার করব, উত্তম আচরণ করব, এর হকদার অধিকারী সবচেয়ে বেশি কে? কাল উম্মুকা, তোমার মা। কালা সুম্মান, তারপরে কে? কাল সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। কালা সুম্মা, তারপরে কাল সুম্মা, 3 বার করে, হ্যাঁ, ট্রিপল, হ্যাঁ হ্যাঁ, 3 গুণ হক হচ্ছে তোমার মার। সুম্মা মান, তারপরে কাল সুম্মা আবু, তারপরে তোমার বাবা, আর তার অন্যের সুম্মা আদনাকা ওয়া আদনাকা, তারপরে নিকটাত্মীয় যারা আছে, বাপের পরে, হ্যাঁ, যে দাদা থাকে দাদা, হ্যাঁ, তারপরে চাচা, ওরা আছে, এভাবে ভাই, বড় ভাই আছে, বড় ভাই। জি, 3 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউজাহিদু ইল্লা বিইজনিল আবাওয়াইনে, কোন ব্যক্তি জিহাদে অংশ নিতে পারবে না, জিহাদ করতে পারবে না, সশস্ত্র জিহাদ। জিহাদ বিভিন্ন রকমের আছে। অস্ত্রের জিহাদ যদি করতে হয় তো ইল্লা বিইজনিল আবাওয়াইন, বাপ মায়ের অনুমতি ছাড়া করতে পারবে না কোনো ছেলে, বাপ মা বেঁচে থাকলে। কিন্তু কলমের জিহাদ, যারা ইসলামের রাইটার, হ্যাঁ, ইসলামিক বই পুস্তকের লেখক, হ্যাঁ, তারপরে বক্তব্যের জেহাদ, কথার জেহাদ, এই দাওয়াতের জেহাদ, দাওয়াত জেহাদ, দাওয়াত এমন এক জেহাদ যে দাওয়াতের মাধ্যমে, হ্যাঁ, সে কথার দাওয়াত হোক অথবা কলমের দাওয়াত হোক, যেইভাবে পাপীদের ঘরে ইসলাম পৌঁছে দিচ্ছে বা অমুসলিমদের ঘরে ইসলাম পৌঁছে দিচ্ছে, অস্ত্রের দ্বারা পৌঁছাতে পারবেন না। বহু দেশ আছে বা অধিকাংশ দেশ আছে যে সেখানে অস্ত্র নিয়ে আপনি পৌঁছিতে পারবেন না, ধরেন, যদিও জেহাদের যুগ হয়। এখন তো জেহাদের যুগই নেই, ঠিক কিনা? কিন্তু যখন জেহাদের যুগ ছিল তখন কারো কথা যদি নেন, হ্যাঁ, যখন সাহাবায়ে কেরামদের জামানা ছিল, তাবেঈনদের জামানা ছিল, তারপর তাবেঈন জামানা ছিল, বহু জিহাদ হয়েছে ইসলামের ইতিহাসে। তখনকার যুগ সারা পৃথিবীর সব জায়গাতে জিহাদে তারা যেতে পেরেছেন? পারেননি, সম্ভব ছিল না। কিন্তু দাওয়াতের জিহাদ, যেটি কলমের জিহাদ, লিখনের জিহাদ, আপনার একটি বই,
আপনার একটি পম্ফলেট, লিফলেট অথবা আপনার একটি বক্তব্য এই সোশ্যাল মিডিয়ার যুগে সারা বিশ্বে মুহূর্তের মধ্যেই শুধু মুসলিমদের ঘরে পৌঁছেছে, হ্যাঁ, মুসলিমদের স্মার্টফোনে পৌঁছেছে না অমুসলিমদের? তারপরে মুসলিমরা শুধু সংশোধন হচ্ছে না, অনেক অমুসলিমদের ঘরে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছিল। বাপ মা নাস্তিক আর ছেলে মেয়ে পাক্কা ধার্মিক। কথা বুঝতে পেরেছেন? আমি এইরকম পরিবার অনেকগুলি জানি যে মা এখনো নাস্তিক, আল্লাহ মা এখনো নাস্তিক, বেঁচে আছে নাস্তিক মহিলা, আর মেয়ে মাশাআল্লাহ একবারে সালাফিউল আকীদা ওয়াল মানহাজ, কোরআন সুন্নাহর অনুসারী। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কাকে হেদায়েত নসিব করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। যার গর্ভে 10 মাস থেকেছে তাকে হেদায়েত করতে পারে, সেই মেয়ের সাথে আর কথাই বলে না সেই ইসলাম পালন করার কারণে। আল্লাহু আকবার। জানি এরকম। এটা কিন্তু অস্ত্র দিয়ে পৌঁছানো সম্ভব ছিল, কিসের মাধ্যমে পৌঁছেছে? দাওয়ার মাধ্যমে। সেটা কলমের দাওয়াত হোক, লিখনের দাওয়াত হোক, অথবা বক্তব্যে আলোচনার দর্শের দাওয়াত হোক। সুতরাং দাওয়াতের বিষয়টি অত হালকা মনে করবেন না। আর আপনি কখনোই কথা বলবেন না যে আমার দ্বারা কী বা হইতে পারে। আপনি আপনার কাজ করেন আর বাকিটা সব ছেড়ে দেন রবের ওপর, যে আল্লাহ আমি বলে দিলাম, আমি বলে দিলাম, আমি লিখে দিলাম, এখন এই বইটা ছাপাবে কে, আর এই বক্তব্যের প্রচার করবে কে, মানুষের কাছে কে পৌঁছাবে? আল্লাহর কাজ রব্বুল আলামিন করবে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ হুকুম করলেন কাবা ঘর নির্মাণ করার পরে, যে ইব্রাহিম তুমি এই উঁচা পাহাড়ে উঠো, ওই যে আপনার কাবার পাশে যে উঁচা পাহাড় রয়েছে, আপনার সাফার দিকে উঁচা পাহাড় আছে না, সে উঁচা পাহাড়ে উঠো, আর উঠার পরে এখানে তুমি ঘোষণা করো ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের এই যে ঘর আমি নির্মাণ করলাম, এই ঘরের হজ আল্লাহ ফরজ করেছেন, সুতরাং হে মানব জাতি তোমরা হজ করো। যখন এই হুকুম করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ঘোষণা করো। আশেপাশে তো লোকই নেই, জনশূন্য এলাকা আছে, দূর দূরান্ত সারা বিশ্বে বহু মানুষ বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ ওয়া কাইফা ইয়াবলুগু সাউতি, আমার এই আওয়াজ পাহাড়ের উপর থেকে সারা দুনিয়াতে কিভাবে পৌঁছিবে? বা আমি তো আশেপাশে কোনো লোক দেখতে পাই না, সামনে কিছুই নেই, কেউ নেই, আর আমি এমনি ঘোষণা দেব, কিভাবে মানুষের কানে এই আওয়াজ পৌঁছিবে? তোর আল্লাহ বললেন যে তোমার কাজ হচ্ছে কি করা? ঘোষণা করা। ওয়া আলাইয়া ইবলাগি, আর আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। যত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লব্বাইক লব্বাইক বলেছে, যতবার লব্বাইক, চিরিবাইতে এরকম আছে তাফসীর কিতাবে, যতবার লব্বাইক বলেছে ততবার হজ নসিব হবে। বলুন আলহামদুলিল্লাহ যারা হজ করতে পেরেছে। জি, সে দুনিয়াতে আসেনি, ওই রুহের জগতে যতবার লব্বাইক লব্বাইক বলেছে এই ঘোষণাতে, হাজির আল্লাহ, হাজির আল্লাহর ডাকে হাজির, আল্লাহ হজ নসিব করেছে। জি, তো আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া মানুষকে, কে হেদায়েত হবে আর কে ভালোভাবে নেবে আর কিভাবে মানুষের ঘরে পৌঁছিবে, ওটা রব্বুল আলামিনের কাজ। আমাকে আল্লাহ কথা বলা তৌফিক দিয়েছেন, আমাকে এলেম দিয়েছেন, যেটুকু দিয়েছেন আপনি বিতরণ করেন, আপনি চেষ্টা করেন আপনার জায়গাতে। আপনার গ্রামে আমি যেতে পারবো না, আপনার গ্রামে তো আপনি যেতে পারছেন, আপনার আত্মীয়দের কাছে তো আপনি যেতে পারছেন, আপনার যতটা এলেম আছে ওইটুকু বাল্য মানিয়ে ভালো পৌঁছিয়ে দেন, আপনি ভালোভাবে পৌঁছিয়ে দেন। ভুল কথা পৌঁছাবেন না, সহি কথা পৌঁছাবার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। তো বাপ মায়ের বিনা অনুমতিতে জেহাদ করা জায়েজ নয়। 5972 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কালা রাজুল নবী সাল্লাল্লাহু, জনৈক ব্যক্তি এসে নবীর সঙ্গে বলল ওজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি জেহাদ করতে চাই, সবাই জেহাদের নাম লিখাচ্ছে আর যাচ্ছে, আমিও জেহাদে যাব। কালা মানে আলাকা আবাওয়ানে, তোমার কি বাপ মা আছে? আবাওয়ান মানে বাপ এবং মা, দ্বিবচন, কিন্তু দুই বাপ। শাব্দিক অর্থ কি? দুই বাপ। দুই বাপ কারো হয় নাকি? বাপ আর মা এমন নিয়ম যে দুই হয় না, দুই বাপ হয় না আর দুই মাও হয় না। ছেলে মেয়ে হইতে পারে, বহু হইতে পারে, তাই না? ভাই বোন মেলা হইতে পারে, দোস্ত মেলায় হইতে পারে, শ্বশুরও মেলায় হইতে পারে, হয় দুই বিয়ে করেছেন, দুই শ্বশুর হয়ে গেল। কিন্তু বাপ মার বিকল্প সুবহানাল্লাহ, এটা সবসময় অনুভব করবেন, বাপ মা কত বড় নিয়ামত।
যে এক বাপের দুই হয় না। হ্যাঁ হ্যাঁ, সৎ বাপ হইতে পারে, নিজের বাপ হইতে পারেন না, তাই না? সৎ মা হইতে পারে, নিজ মা হইতে পারেন না। সুবহানাল্লাহ। এই নিয়ামতের মূল্যায়ন করুন, কদর করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। যাদের দুনিয়াতে চলে গেছে তারা বুঝতে পারছেন, দোয়া করুন, এখন হক আদায় করার সুযোগ হয়, দোয়া করুন, দান সাদকা করুন, হ্যাঁ ওমরা করুন, হ্যাঁ নেকি পৌঁছান। আপনি নেক আমল করুন, অটোমেটিকলি বাপ মায়ের কাছে নেকি পৌঁছাবে। কারণ হ্যাঁ, তাদের প্রতিপালনের মাধ্যমে এই আমল করতে শিখেছেন আপনি, এবং এইরকম আপনি সুস্থ আছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো জেহাদ করবো বলে আল্লাহ কাবাওয়ানে, তোমার বাপ মা কি আছে? শাব্দিক অর্থ দুই বাপ, কিন্তু উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ বাপ মা। এখানে বাপ শব্দটি, আবুন শব্দকে কি করা হয়েছে? তাকলিব, প্রাধান্য দেওয়া হয়েছে অম্মনের ওপর, পিতামাতা। ভাব অর্থ, তোমার কি পিতামাতা আছে? কালা নাম, হ্যাঁ আছে, বাপ মা তো বেঁচে আছেন। কালা ফাফিহিমা ফাজাহিদ, যাও তাদের সেবায় তুমি জেহাদ করতে থাকো। আল্লাহু আকবার। তাহলে কিছু মানুষের জন্য জীবনের কোরবানি করার চাইতে জেহাদের ময়দানে জীবনের কোরবানি করে শহীদ হওয়ার চাইতে বেশি মর্যাদা কিছু আছে? বাপ মায়ের খেদমতে আছে। বিশেষ করে বাপের একটি ছেলে, হয়তো আপনার বোনেরা আছে, তাদের দায়িত্ব নেই আপনার বাপ মাকে দেখাশোনা করার। সুতরাং আপনার বড় দায়িত্ব রয়েছে আপনার এই বাপ মায়ের সেবা করা, খেদমত করা। জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে বেশি ফজিলতের কাজ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় লা ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহি, কোন ব্যক্তি যেন পিতামাতাকে গাল না দেয়। আজকাল তো সরাসরি গাল দিচ্ছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে কল্পনাও ছিল না যে বাপ মাকে আবার সরাসরি কেউ গাল দিতে পারে, ডাইরেক্ট গাল দিবে। অথবা চোখ রাখলে ডাইরেক্ট বলবে যে আমার বাপ খারাপ, আমার বাপ এই সেই গাল দেবে না। অন্য কারো বাপকে গাল দিলেন, তখন বাপ তুলে গাল দিলেন, তখন সে আপনার বাপ তুলে গাল দিল, ওইটা আপনার বাপকে গাল দেওয়া হয়। এইভাবে বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে চিন্তা করুন, সেই যুগে, জাহিলি যুগ থেকে নতুন নতুন উঠে কালমা পড়ে এসছেন সাহাবায়ে কেরাম, তারাও কল্পনা করতে পারেননি যে বাপ মাকে আবার কেউ গাল দেয়, বাপ মাকে গাল দেয়। আর আজকাল এক শ্রেণীর অসৎ মুসলিম, পাপিষ্ট মুসলিম, বাপ মাকে গাল তো দিচ্ছেই, বাপ মাকে মারধর করছে, জুলম অত্যাচার করছে, খুন করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এদের অনিষ্ট থেকেও মুসলিম জাতিকে রক্ষা করুন, মুসলিম সমাজকে রক্ষা করুন, মুসলিম পরিবারকে রক্ষা করুন। তো 5973 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে ইন্না মিন আকবারিল কাবাইরে, সবচেয়ে বড় গুনাহগুলির অন্যতম গুনাহ। তাহলে সবচেয়ে বড় গুনাহ মেলা আছে, শিরক, কুফরি ইত্যাদি, মুনাফিক, আরও মেলা গুনাহ। হ্যাঁ, আর তারপরে খুন করা, জেনা করা, এগুলো আকবরুল কাবায়ের। তার মধ্যে অন্যতম হচ্ছে আইয়ান আনার রাজুল ওয়ালিদাইহি, কেউ যদি পিতামাতাকে কি করে? অভিশাপ দেয়, বা পিতামাতাকে গালমন্দ করে। লানত মানে অভিশাপ দেওয়া হয়, লানত মানে গালমন্দ করা হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কেউ বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা ইয়ালানুর রাজুল ওয়ালিদাইহি, এমনটা হইতে পারে যে কোনো ব্যক্তি তার পিতামাতাকে লানত করবে, অভিশাপ দেবে বা গালমন্দ করবে? কালা, হ্যাঁ, ইয়াসুব্বুর রাজুল, কিভাবে? ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, কোনো একজন মানুষ অন্য কোনো মানুষের পিতাকে গাল দিল। যেমন আমাদের সমাজে দুইজনের তর্কাতর্কি হচ্ছে, জোড়া গালদা। জোড়া গালদা বোঝেন তো? হ্যাঁ, কি জোড়া গালদা বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, কে বুঝে জোড়া গাল? আরে কেউ বুঝে না, কি বুঝছে না? আরে বাপ তুলা গালদা মানে গালটা উচ্চারণ করতে হবে। আমি বলতে চাইছিলাম না নিজের ভাষায়, কিন্তু আমরা বুঝেই দিতে পারছেন না, কেউ মুশকিল। এই জন্য তাহলে এই গাল বলতে হয়। আমাদের দেশে নেই, সালার বেটা সালা নেই, হ্যাঁ, হারামের বাচ্চা হারামি নেই, সুরের বাচ্চা সুর বলে না, হ্যাঁ, তাহলে ওর বাপকেও গাল দিন, ওকে গাল দিন। তো আপনি যদি ঝগড়া না করতেন তো আপনার বাপ তো গাল খেত না, হ্যাঁ, আপনার মা তো গাল খেত না। বুঝতে পারছেন কি না? এই যে গাল দিলে একটা লোককে বাপ তুলে, তখন এটাকে বাপ তুলে গাল দেওয়া বলা হয়, না হয় জোড়া গাল দেওয়া বলে। কোনোটাই বুঝেন না, মনে হচ্ছে মাশাআল্লাহ জান্নাত থেকে উঠে এসেছেন সব, হ্যাঁ, জান্নাতের সমাজ থেকে সব উঠে এসেছেন, যেখানে এইসব গালমন্দই নেই হয়তো। নাউযুবিল্লাহ মিন যালিক। তো উত্তর দিতে শিখবে, বুঝার, আমার ভাষাগুলি বোঝার চেষ্টা করবেন। তো ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, কোনো ব্যক্তি কোনো আরেকজন ব্যক্তির বাপকে গাল দিল। ফায়াসুব্বু আবাহু, যখন তোর বাপ খারাপ, তোর মা খারাপ, যখন বললেন তোর বাপ খারাপ, বুঝছে না, উল্টিয়ে দিল আপনার গালকে। ফায়াসুব্বু আবাহু, তখন তার বাপকেও গাল দিল।
ওয়াসুব্বু উম্মাহু, একজন মানুষ কারো মাকে গাল দিল, ফায়াসুব্বু উম্মাহু, এই গাল দেওয়ার কারণে তোমার মাও গাল খেলো। তুমি যদি এই কাজটা না করতে তোমার মা গাল খেত না। তো তাহলে সরাসরি যেন তুমি তোমার মাকে গাল দিলে, তোমার বাবাকে গাল দিলে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন ওই সাহাবায়ে কেরাম ভালো মানুষদেরকে। তারা বুঝতে পারছে এটা কেমন করে হয়, ছেলে মেয়ে বাপ মাকে গাল দিবে, বাপ মাকে অভিশাপ দিবে, হ্যাঁ, বাপ মাকে কটু কথা বলবে, এটা কেমন করে হয়। তখন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে বোঝাননি, না না এটা যখন সমাজে নেই, এই নেই, সুবহানাল্লাহ। এইভাবে তুমি একজনকে গাল দিলে, ওর বাপ তুলে গাল দিয়ে, তখন তোমার বাপকেও গাল দিল, এইটাই তোমার গাল দেওয়া হয়ে গেল। বুঝতে পারছেন কথাটি? জি। তাহলে এখনকার এক শ্রেণীর খারাপ মানুষগুলো ওই জাহেলি যুগের খারাপ মানুষের চাইতে খারাপ হয়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম যখন অমুসলিম ছিলেন, কাফের ছিলেন, তখনও ওই গালগুলি তাহলে মক্কায় ছিল না, মদিনায় ছিল না। বুঝতে পারছেন না? থাকলেও তো তারা জানতেন যে আমরা একসময় গাল দিতাম, আমাদের বাপ দাদারা এরকম করে গাল দিত না, এইটা ছিল না। তাহলে সেই যুগের কাফেরগুলো আজকাল অনেক অসৎ মুসলিমের চাইতে ভালো ছিল এই দিক থেকে। বুঝতে পারছেন কথা? আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন।